বিরাট পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের। ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগ নিয়ে সকালবেলায় উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনীভূত হচ্ছে একটি নতুন ঘূর্ণিঝড়। এই মুহূর্তে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে, আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদম সরাসরি অন্ধ্র উপকূলের দিকেই অবস্থান করছে এই নতুন ঘূর্ণিঝড়। এই মুহূর্তে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা ঘনীভূত হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা যদি উপগ্রহ চিত্রে চলে যাই তাহলে লক্ষ্য করতে পারবো যে এই মুহূর্তে আমরা অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলেই কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও হালকা পশলা বৃষ্টিপাত থাকছে। কোন কোন জেলায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে রঘুনাথপুর, বাঁকুড়া, এদিকে হুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, ঘুষকরা, কাটোয়া, কৃষ্ণনগর এই সাইডে কিছুটা বৃষ্টি চলছে। আবার আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গের দিকেও বিশেষ করে আমরা কোচবিহার সাইডে একটু মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ারের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। আবার বাংলাদেশের উত্তরের রংপুরের দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে যে জায়গাগুলি বললাম পশ্চিমবঙ্গের এখানেই রয়েছে, বাঁকুড়া সংলগ্ন বেশ কয়েকটি জায়গা, বর্ধমানও। পাশাপাশি আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরার আগরতলা, উদয়পুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে অমরপুর, খোয়াই, আমবাসা, মগিয়াবাড়ি এবং শিলচর বাজার, ভ্যালিনিয়া এই সাইডে কিছুটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। বাংলাদেশে হালকা পশলা, শুধুমাত্র চিটং, মহেশখালীর দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বজ্রমুডেই চলে যাই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই মুহূর্তে যদি বৃষ্টি বজ্রমুডে যাই, যেমনটা বললাম ত্রিপুরায় এই মুহূর্তে কিছুটা বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারছেন। অন্যদিকে বাংলাদেশের চিটং, মহেশখালী এই সাইডেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেটের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে অসমের দিকে যদি দেখি আমরা জোরহাট, ডিব্রুগড়, তেজপুর, হোজাই, ডিমাপুর এই সাইডে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং শিলচরের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে আজ রাতের দিকে সেভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত নেই। তবে উত্তরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সাইডটা, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর এই সাইডটাতে কিন্তু রাতের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। কোচবিহারের দিকে বজ্রবিদ্যুতের অ্যালার্টও কিন্তু কিছুটা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের আপডেটে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন যে রাতের দিকে, মাঝরাতের দিকে এই নতুন যে ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, এটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হয়ে অন্ধ্র উপকূল থেকে ওড়িশা উপকূলের দিকে কিন্তু অগ্রসর হবে। তারপর আমরা যে সকালের দিকে যদি দেখি, দেখতে পাচ্ছেন আগামীকাল সকালের দিকে এটা কিন্তু উপকূলে টাচ করবে। আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রমশ উপকূলে টাচ করবে। বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, ব্রহ্মপুর, এইদিকে ভুবনেশ্বর, পুরী সমুদ্র এই জায়গাতে টাচ করার সম্ভাবনা রয়েছে। তার জেরে পুরী সমুদ্র কিছুটা উত্তাল থাকবে। এদিকে বিশাখাপত্তনমের দিকেও সমুদ্র কিছুটা উত্তাল থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের দীঘার দিকেও কিছুটা সমুদ্রে জলোচ্ছ্বাস এবং ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের ক্ষেত্রে আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে যাতে মৎস্যজীবীরা এই টাইমে সমুদ্রে মাছ ধরতে না যায়। অন্যদিকে বাংলাদেশের মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে যেটা বললাম যে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে না পড়লেও একটা পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে। এর জেরে আগামীকালকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত চলবে। ওই কলকাতা, হাওড়া, হুগলি, সুন্দরবন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সাইডে কিছুটা বৃষ্টি থাকছে। আবার ওড়িশার দিকে বালাসোর, কামাখ্যানগর থেকে শুরু করে ভুবনেশ্বর থেকে শুরু করে এই দিকে কিছুটা বৃষ্টি থাকবে। তবে ভারী যে বৃষ্টি সেটা কিন্তু আমরা অন্ধ্র উপকূলেই দেখতে পাচ্ছি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে উপকূলের জেলাগুলি রয়েছে শ্রীকাকুলাম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে এই যে জায়গাগুলি বললাম, ব্রহ্মপুর থেকে শুরু করে এদিকে বিশাখাপত্তনম, কাকিন্দা এই জায়গাগুলিতে আমরা কিন্তু দেখতে পারবো ভারী লেভেলের বৃষ্টি এবং সমুদ্র কিছুটা উত্তাল হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে।
তবে উত্তরবঙ্গ অসমের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকে নেই। হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তার পরবর্তীতে যদি আমরা 1 তারিখের দিকে দেখি, 1 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। 1 তারিখের দিকে হালকা পশলা বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টি কিন্তু 1 তারিখের দিকে বাড়তে পারে। তবে সেই যে ভারী লেভেলের বৃষ্টি সেটা নয়, তবে হালকা পশলা বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গেও 1 তারিখে হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে আগামীকাল বা পরশু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও পরবর্তীতে আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে দক্ষিণবঙ্গে যথারীতি বৃষ্টি বাড়বে, যেটা আপনাদেরকে দেখালাম। এবং আবারও বলছি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1 তারিখ থেকে কিছুটা বৃষ্টি বাড়বে এবং পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি 1 তারিখ থেকে। অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ একটানা বৃষ্টিপাতের কিন্তু অ্যালার্ট থাকছে। দেখতে পাচ্ছেন যে 2 তারিখও বৃষ্টি থাকছে, এমনকি 3 তারিখও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তের আপডেটে যেটা ছিল বৃষ্টিপাত নিয়ে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং ক্রমশ যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেটা কতটা শক্তিশালী রূপ নিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। এবং ঘন্টায় এই ঘূর্ণিঝড় যখন উপকূলে টাচ করবে তখন তার যে শক্তিশালী রূপ সেটা থাকবে কিন্তু প্রায় ধরুন ওই 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে টাচ করবে, এবং আগামীকাল সকালের দিকেই এটা কিন্তু উপকূলের একদম কাছাকাছি পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল এবং বিশেষ করে সন্ধ্যের দিকে একদম সরাসরি এর যে প্রভাব আমরা কিন্তু বিশাখাপত্তনম এবং শ্রীকাকুলাম, ব্রহ্মপুর এই জায়গাতে লক্ষ্য করতে পারবো। অর্থাৎ সন্ধ্যের দিকে এটা পুরোপুরিভাবে উপকূলে কিন্তু একদম পৌঁছে যাবে। তবে সকালের দিকে এটা উপকূল ছুঁয়ে যাবে, তার জন্য বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, শ্রীকাকুলাম এই জায়গাতে কিন্তু সতর্কতা রয়েছে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই পড়বে। আর অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ওড়িশা, এদিকে গুজরাট এবং পাশাপাশি এদিকে ধরুন ওই পাকিস্তানের দিকে যে রয়েছে করাচি থেকে শুরু করে এই সাইডে যে রয়েছে, এই ঘূর্ণিঝড় আসানার যে প্রভাব, সেই প্রভাবে গুজরাটে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, পাকিস্তানের উপকূলের জেলাগুলিতেও প্রচুর পরিমাণে ক্ষয় হয়েছে। তবে আগামীকালকে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে পাশ কাটিয়ে কিন্তু অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরেই এটা কিন্তু অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর আমাদের এদিকে আরব সাগরে আস্তে আস্তে চলে যাবে, এবং আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটা কিন্তু আগামীকাল সকালেই উপকূলে টাচ করবে, এবং সন্ধ্যের দিকে এটা কিন্তু ক্রমশ একদম সরাসরি উপকূলে কিন্তু পৌঁছে যাবে। এবং এর পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তবে রবিবার থেকে আমরা দক্ষিণের জেলাগুলিতে আরেকটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। আসুন বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে বৃষ্টির পরিমাণে চলে যাই। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন বৃষ্টির পরিমাপে পরবর্তী 24 ঘন্টায় কিছুটা বৃষ্টি থাকছে, উত্তরের দিকে বৃষ্টি হবে, এবং পরবর্তী 3 দিনে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো। যেমনটা বললাম যে 1 তারিখ থেকে বৃষ্টিপাত থাকছে, তবে আজকে একদিন, আগামীকাল আরেকদিন, 2 দিন চলে গেল, এবং পরবর্তী 3 দিনের দিন 1 তারিখে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে। পরবর্তী 5 দিনে আরও কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন বৃষ্টি আবারও কিন্তু বাড়বে। বজ্র ঝড় বৃষ্টি মুড়ে যদি যাই তাহলে দেখতে পারবো আজ মাঝরাতের দিকে শুধুমাত্র বজ্র বিদ্যুতের যে সম্ভাবনা সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকেই থাকছে, দক্ষিণবঙ্গে সেভাবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা একদম নেই। অসমের দিকেও কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে, এবং আমাদের ত্রিপুরার দিকেও কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে আগামীকাল কতটা পরিবর্তন হতে পারে সেটাও আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আগামীকালকেও তাপমাত্রা আজকের মতনই থাকবে, ওই কলকাতার দিকে 31 থেকে 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসে যাবে। সুন্দরবন, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম 31, 32, 33 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূমের দিকে 34 থেকে 35, মালদা, উত্তরবঙ্গের দিকেও আমরা 34 ডিগ্রি, 33 থেকে 34 ডিগ্রি লক্ষ্য করতে পারবো। অসমের দিকেও আমরা 34, 35 ডিগ্রি লক্ষ্য করতে পারবো। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুরের দিকেও আমরা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। পাশাপাশি খুলনা, বরিশালের দিকেও তাই থাকছে। ত্রিপুরার দিকেও আমরা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।